আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমার শসার প্রজেক্টের আপডেট দেওয়ার জন্য চলে আসলাম আপনাদের মাঝে। তো আমি কিন্তু এখানে 3টা জাতের ভ্যারাইটি নিয়ে এই বছর কাজ করতেছি। ভিএনআর এর ক্রিশ, জনতা এবং কি এসআর সিডের স্মার্ট বয়। তো আপনারা ইতিমধ্যেই জানেন যে এখানে শসার সাথী ফসল হিসেবে করলা দিয়ে দিয়েছি। তো এখানে আজকে 3 দিন যাবত শসার বীজ লাগিয়ে দিয়েছিলাম। তো অনেকেই প্রশ্ন করেছিলেন যে ভাই জার্মিনেশন করে লাগিয়েছিলেন কিনা। তো তাদের উদ্দেশ্যে বলবো, ভাই গরমের সিজনে আমি জার্মিনেশন করে লাগাই না, সরাসরি প্যাকেট কাটি আর বীজগুলা দিয়ে দিই। তো প্যাকেট কেটে কিন্তু বীজ দিয়ে দিয়েছিলাম। এই যে এখানে কিন্তু আলহামদুলিল্লাহ স্বপ্নগুলা উকি দিয়েছে, দেখতে পাচ্ছেন যে খুব সুন্দরভাবে জার্মিনেশন হয়ে মাথা চারা দিয়েছে বীজগুলা। এই যে পাশে প্রত্যেকটা গর্তেই কিন্তু চারা বের হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো কিছু কিছু করতে হয়তো বা 2-1 দিন সময় লাগবে। তো এইভাবে কিন্তু বেড়ে উঠতেছে। আর এই যে মাঝখানে কিন্তু করলার চারা দিয়ে দিয়েছি। প্রত্যেকটা গর্তেই কিন্তু জার্মিনেশন হয়ে গেছে, খুব সুন্দর জার্মিনেশন হয়েছে। ভিএনআর সিডের ক্রিশ এই পাশে, আর মাঝখানে দিয়েছি ভিএনআর সিডের জনতা, এবং কি ওই পাশে একদম লাস্ট পাশে দিয়েছি এসআর সিডের স্মার্ট বয়। তো এসআর সিডের স্মার্ট বয় বরাবরের মতোই বলতে চাই যে এটা কিন্তু আমি পরীক্ষামূলকভাবে করতেছি এবছর, এই জন্য বীজ বিক্রি করিনি। ইনশাল্লাহ যদি ভালো রেজাল্ট পাওয়া যায় তাহলে আগামী বছর থেকে এসআর সিডের স্মার্ট বয় বিক্রি করব। তো আসলে আমি, আপনারা যারা আমার নিয়মিত ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন যে আমি যেটা রেজাল্ট ভালো পাই সেটাই কিন্তু আপনাদের মাঝে দেওয়ার চেষ্টা করি এবং কি পরামর্শ দিয়ে থাকি। তো যাই হোক, আজকে এখন পর্যন্ত আমার প্রজেক্টের বর্তমান পরিস্থিতি ভালো আছে। আকাশটাও মেঘলা মেঘলা, অতটা রোদ নেই বললেই চলে। মনে হচ্ছে বৃষ্টি হবে আজকে। তো বৃষ্টি হলেও প্রজেক্টটা একটু ভালো হতো, কারণ মাটিগুলার রস কিন্তু শুকিয়ে যাচ্ছে। তো আল্লাহ যা করে সব ভালোর জন্যই করে। আর এখানে কিন্তু আমি পুরাতন মালচিং পেপার ব্যবহার করেছি। তবে একটা বিষয় খেয়াল করলাম যে প্রজেক্টে চারো সাইড দিয়ে আমি কিন্তু বেড়া দিয়ে দিয়েছিলাম, তারপরেও কিন্তু কুকুরের অত্যাচার হচ্ছে প্রচণ্ড। কুকুরে কিন্তু মালচিং পেপারগুলো উঠিয়ে ফেলছে এবং কি বিশেষ করে কিছু কিছু গর্তের চারাগুলাও নষ্ট করে ফেলতেছে। তো এটা আসলে খুবই দুঃখজনক ব্যাপার। এই যে পাশে আজকে কুকুর ঢুকেছিল, একেবারে নষ্ট করে ফেলছে ওই দিকটাতেও। তো যাই হোক, দেখা যাক কি করা যায়। এখন পর্যন্ত প্রজেক্টে প্রায় অনেকগুলাই বীজ জার্মিনেশন হয়ে গেছে। এই যে প্রত্যেকটা গর্তেই, এই পাশ দিয়ে একটা গর্ত, এই যে পাশ দিয়ে কিন্তু বের হচ্ছে প্রায় 98% জার্মিনেশন হয়েছে, যা দেখলাম পুরো প্রজেক্টে ঘুরে। এই প্রজেক্টের প্রথম স্প্রে থেকে শুরু করে একদম প্রজেক্ট শেষ হওয়া পর্যন্ত স্প্রে শিডিউল এই বছর আমি এই চ্যানেলের মাধ্যমে দেওয়ার চেষ্টা করব। আপনারা যারা আমার ভিডিও দেখে চাষাবাদ করছেন, যারা নতুন চাষাবাদ করছেন, তাদেরকে বলবো যে আমার ভিডিও দেখে চাষ করতে পারেন নিঃসন্দেহে, নির্দ্বিধায়। আমি কিন্তু আমার প্রজেক্টে যা স্প্রে দেব তাই কিন্তু ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। তো যাই হোক, আপনারা যারা আমার নিয়মিত ভিডিও দেখেন তারা অবশ্যই আমার সাথেই থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করে। আর যারা নতুন ভিডিও দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ভিডিও পেতে হলে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।